তরকারিতে যদি আমি ঝাল বেশি দেই, লবণ বেশি দেই, সে ওটা খেতে খেতে অভ্যস্ত হবে। আমার দর্শককে যদি আমি অন্যরকম কিছু তাকে দিতে থাকি তাহলে সে সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে। বিনোদন বলতে আমি যে সুড়সুড়ি দিয়ে হাসানো সেটাকে বলছি না। যে অবস্থা চারদিকে বাস্তবতা সেটাকে অস্বীকার করতে পারি না। সেই কারণেই হয়তো পরিবারের মধ্যে এখন যেসব নাটকগুলো হচ্ছে দুটি চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, একটি ছেলে একটি মেয়ে বা আরও দু একটা থাকতে পারে, কিন্তু পরিবারের যে অন্যান্য সদস্য থাকে সেটাকে আমরা ভুলে যাচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের দৈনন্দিন জীবনে যে সংগ্রাম, যে কষ্ট, তারপর একটু বিনোদন খুঁজি। হ্যাঁ, এখন সেই বিনোদনটাকে আমি মনে করি যে সেটাকে যথেষ্ট পরিচ্ছন্ন হতে হবে এবং রুচিশীল হতে হবে। আমার বাড়িতে আমার সন্তানকে আমি যদি ছোটোবেলা থেকেই তাকে যে ধরনের স্বাদ তার মুখে দেব, তরকারিতে যদি আমি ঝাল বেশি দেই, লবণ বেশি দেই, সে ওটা খেতে খেতে অভ্যস্ত হবে। আমার দর্শককে যদি আমি অন্যরকম কিছু তাকে দিতে থাকি তাহলে সে সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে এবং সে অন্য দিকে দৃষ্টি, আপনি যে বললেন যে অন্য দেশের চ্যানেলের প্রতি আকর্ষণ, আমি মনে করি এখন আমাদের এতগুলো চ্যানেল হয়েছে এবং তারা সত্যি খুবই সচেতন। এবং এই যে বিনোদন বলতে আমি যে সুড়সুড়ি দিয়ে হাসানো সেটাকে বলছি না, সত্যিকার অর্থেই বিনোদন, যেটা আমার ভেতর থেকে আনন্দটা আসবে, সে আনন্দটা শুধু আমার একার না, আমার সঙ্গে যারা অন্যরা দর্শক আছে বা তারাও অনুভব করতে পারবে। এরকম একটা সার্বজনীন ব্যাপার যদি আমরা আনতে পারি তাহলে আমাদের সমাজের জন্য, দেশের জন্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সব বিষয়ের ব্যাপারে আমরা লাভবান হব এবং সেটা আমাদের জন্য মঙ্গলকর হবে আর কি। এখন আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, পরিচালকরা নিতে চায় না, তাদেরও কোনো দোষ নেই। এখন এখানে চ্যানেলেরও ভূমিকা আছে, যেসব চ্যানেলে নাটকগুলো হয় তাদেরও আমি বলবো তাদেরও দায়িত্ব আছে, তারাও এগিয়ে আসবেন, তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সচেতন থাকবেন। সবার যৌথ চেষ্টাতেই আমি মনে করি আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের ফ্যামিলি বন্ডিংগুলো, আমাদের সমাজের যে সমস্ত অন্য দেশের খারাপ ব্যাপারগুলো যেগুলো চলে আসছে আমাদের এই সমাজে বা আমাদের বাচ্চাদের মধ্যে বা আমাদের এই দৈনন্দিন জীবনে, সেগুলোকে আমরা দূরে সরায় দিতে পারবো আর কি।